আমিনও কইতে পারলেন না, কি আলসা লাগাইলাম। ভাত খায় না নাকি জীবনে এরা? কখন আমিন বলা লাগবে তাও জানে না। আজব এলাকার মানুষ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই চেহারা আল্লাহ থ্যাতলাই দিবে ফেরেশতাদের দিয়ে পিটাইয়া। বুঝতে পারছেন? আমি যতক্ষণ কথা বলেছি কোরআন টু কোরআন। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু লোকের রক্ত গরম হয়ে গেছে, হুজুর আসলাম ওয়াজ শোনার জন্য, এত আয়াত কেন? আরে গাধা শোনো, মরে যাওয়ার পরে একটা আয়াতের তেলাওয়াত হবে, তোমার কবরের ভিতরে আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কোরআন ভালো লাগে না, আমার আপত্তি নাই, তবে মনে রাখবে এই কোরআনের কথা বলেই তোমাকে দাফন করা হবে। যেদিন দুনিয়াতে আসলাম এই কোরআনের কথা বলেই হুজুরকে ডেকে এনে তোমার কানে আজান দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়। সুবহানাল্লাহ জোরে বলেন। জন্মগ্রহণ করার সময় কানে দিল আল্লাহর নাম, আবার মরে যাওয়ার পরে এই আল্লাহর নাম নেই, কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে। দুনিয়াতে আল্লাহ মানবা না, আর বড় মুলবেক নিয়ে এসে জানাজা দিবে, রাসূল বলবে ফালাইসা মিন্নি, আমি তোমার কেউ না, ফামিন জুসা জাহান্নাম। ওই দিন বুঝবেন কত ধানে কত চাল। মাহফিলে বসে ভাল লাগে না? কোরআন আয়াত শুনলে শরীর খারাপ হয়ে যায়। হুজুর আয়াত তেলাওয়াত করার কেন? আয়াত তেলাওয়াত করবে নাকি তোমার কাছে গীতা পাঠ করতে হবে নাকি? যারা মরে গেছে তারা কি বলতে, তারা একটা হাদিস শুনুন। কবরস্থানের ওয়ালের সাথে লেখা দেওয়া থাকে, হে পথিক একটু দাঁড়াও, থাকে না ভাই? কি লেখা? হে পথিক একটু দাঁড়াও, আমিও তোমাদের মতো একদিন মানুষ ছিলাম। এখন কি জানোয়ার হয়ে গেছে নাকি? কি হয়ে গেছে? মানুষ ঠিকই আছে, কিন্তু মোহাম্মদ কেটে নিয়ে মরহুম হয়ে গেছে। একদিন আমিও হব, আমার নিজের আমল করার সব দরজা বন্ধ হয়ে যাবে। এখন আমি তেলাওয়াত করতেছি, সওয়াব পাচ্ছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যেদিন চকলেট হয়ে যাবে এরকম, ঠিক আমি এরকম তাকাই থেকে বলবো, আমার ভাই সানোয়ার একটু দোয়া করো, আমার ভাই আব্দুর রহমান একটু দোয়া করো, আমার ভাই রায়হান একটু দোয়া করো। আমি সেদিন চিৎকার করে করে কাঁদবো, কাফনের কাপড় পরায় রাখবে আমাকে, আমার পাশ দিয়ে হেঁটে যাবে। আমি কি বলবো? আমার কবরের পাশ দিয়ে তোমরা যাও, জুতার শব্দটা জোরে করে হেঁটো না। ভাই বানোয়াটি গল্প করার জন্য আসি নাই। সেদিন বুঝবেন কি জ্বালাটা রাকিবুল হুজুর এত আদর করে সুন্দর করে বলে গেল, এই কানের ভিতর দিয়ে ঢুকাইলাম, এই কানের ভিতর দিয়ে বের করে দিলাম, সেদিন কি শাস্তি হবে সেটাও শোনেন। এরকম একটা রড আল্লাহ তাআলা, লোহার রড আগুনের ভিতরে গরম করে এর সাথে ছোট ছোট কাঁটা দেওয়া হবে। বাবলা কাটার কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। ওই কাঁটাযুক্ত রড আপনার কানের ভিতরে ঢুকাবে, সরাসরি ঢুকবে না, কষ্ট করে ঢোকানোর পরে রোলার মেশিনের মতো, যেমন আপনারা সরিষা মিলের ভিতরে দিলে আস্তে আস্তে পেঁচায়া পেঁচায়া আস্ত সরিষা তেল বানায়। কোরআনের কথা যারা এই দিক দিয়ে শুনে ওই দিক দিয়ে বের করে দিয়ে কোরআনের পক্ষে থাকে না, আল্লাহ তাআলা তাদের কানের ভিতরে এরকম রোলার মেশিন দিয়ে ঢুকায়া একটা করে পাক দিবে, মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে পায়ের তালু দিয়ে। চিৎকার করবেন আপনি, বাঁচাও বাঁচাও। রসুলকে বলা হয়েছিল, হুজুর এই শাস্তি কতদিন চলবে? আল্লাহ রসুল বলেছেন, ইলা ইয়াউমাল কিয়ামা। একটু রোদের ভিতরে গিয়ে দেখেন, রোদ যদি বেশি করা হয় চেটকা হয়ে যান, গাও ঘেমে যায়, ছাতা লাগে, এরপরে মাথায় লাগে, কত কিছু লাগে, দৌড় দিয়ে আমরা ছায়ার ভিতরে যাই। এই আঙ্গুলটা মোমবাতির আগুনে দিয়ে দেখেন কেমনে পড়ে, সহ্য করা যায় না। কি আপনি হয়ে গেছেন যে আপনি জাহান্নামের আগুনে পড়বেন? আমরা আপনাকে জাহান্নামের আগুন থেকে, পুরাণের হাত থেকে বাঁচানোর জন্যই আজকের এই কোরআনের মাহফিল। তো আল্লাহু আকবার বলেন। সিরাজগঞ্জের লোকেরা এত আলসা, এই এলাকায় আমি এসে স্যার বুঝতাম না যে আমাদের সিরাজগঞ্জে অলস লোক আছে। সারা দেশে যাইতো ভাই, কিন্তু এটা ভাবি নাই যে আমার এলাকার লোকেরা, আমারও তো জন্মস্থান সিরাজগঞ্জ, কিন্তু এরকম তো কোনোদিন ভাবি নাই যে আমার এলাকার লোকেরা ঝোমে ওয়াজ শোনে, সারা দেশে গিয়ে সিরাজগঞ্জের প্রশংসা করি, কিন্তু আজকে দেখলাম বাতির গরিব অন্ধকার। এটা আল্লাহু আকবার জোরে বলেন। একসাথে বলেন, বন্ধু বানাবো কাকে? জোরে বলেন, কাকে? কথাটা কার? কোন সূরা? কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? হজ মুখস্থ হইছে না? এটাই হচ্ছে হজ মাহফিল, এটাই তাফসীর মাহফিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আমার দিনী ভাইরা, মা বোনেরা, শেষ কথা শুনাই দিব, এই হাদিসটা রেখে দিয়েছি। আল্লাহ বলবে, কোরআন ওয়ালা আমার সামনে কোরআন তেলাওয়াত করো।
আপনার সন্তানের সিনার ভিতরে যদি কোরআন থাকে রে ভাই, সুন্দর করে তেলাওয়াত করবে, চোখের পানিগুলো ঝরনার মতো গড়িয়ে গড়িয়ে পড়বে। 1 বছরের ভিতরে কারা মোনাজাতে কেঁদেছেন, যদি হাত তুলতে বলে হাত উঠবে না। নামাজে কারা কেঁদেছেন, হাত উঠবে না। কিন্তু আল্লাহর কাছে চোখের পানির অনেক দাম। আল্লাহ তাআলা বলবে, হাফেজে কোরআন আজকে তুমি কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত শেষ করে দিবে আপনার এই সন্তান। আল্লাহ বলবে আরো তেলাওয়াত করো। সন্তান বলবে, আল্লাহ একটা এত নাই, হরফ নাই, আমি তেলাওয়াত আর করতে পারবো না। আল্লাহ বলবে, বান্দারে এত সুন্দর কোরআন তুমি আমার সামনে তেলাওয়াত করলে, আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছিলাম, দুনিয়ার নেতাগারের মতো ওয়াদা না। ক্ষমতায় যাওয়ার আগে এক ওয়াদা, ক্ষমতায় যাওয়ার পরে সব ওয়াদা ভুলে যায়। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন ওয়াদাল্লাহ। আল্লাহ বলেন, আমি কথা দিলাম, আল্লাযীনা যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। ক্ষমা মানে হলো গুনাহ। আপনাদের জীবনে মনে হয় কোনো গুনাহ নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলবেন, শুধু গুনাহ খাতায় মাফ করে দিব না, দিব না, ওয়াজরুন আযীম, এবং মহা পুরস্কার আমি আল্লাহ আজকে তোমারে জান্নাত দিয়ে দিব।